বিথি বিথি আয় প্রাইভেটে যাওয়া লাগবো। কিরে তুই বাসায় আসতে কি তৈরি করলি কি বলতো না? আর করো না, বাসায় একটু কাজ ছিল এর জন্য আসতে লেট হয়েছে। আচ্ছা আরে আজকে দেরি হইতেছে কেন বুঝতেছি না। অন্যদিন তো আরো আগে চলে আসি। সোনা বন্ধে বন্ধু আজকেও কি তোমার পাখির জন্য ওয়েট করতেছো? এই কি কইলি? পাখির জন্য তারা আছে মানে? আমি ওরে ভালোবাসি এই জন্য আমি ওরে পাখি ডাকি। তুইও পাখি রাখবি নাকি? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডে তুই পাখি ডাকবি না। একদম একদম ওর দিকে চোখ তুলে রাখাবি না, চোখটা আমি উড়াই ফেলাম কিন্তু। হয়েছে বন্ধু, বাদ দে, ওটা আমরা জানি। বুঝছো কি, তুমি যে মেয়ের পিছে ঘুরঘুর করো, মেয়ে কিন্তু তোমার পাত্তাও দেয় না, বুঝছো? ওটা বোঝা হয়ে গেছে গা, ঘুরে লাভ নাই, ও কিন্তু তোমার পছন্দ করে না। দেখ দেখ, আকবারে কথা কবি না, আকবারে একদম কথা কবি না, তাই তোর গলা টিপে ধরুন কিন্তু আমার। শোন, ও আমার পাত্তা দেখ আর না দেখ সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার আর ওর ব্যাপার। তুই মাঝখানে নাক গলাবি না। শোন, তোর আমি শেষবারের মতো কইতেছি, তুই যদি আর কোনো দিন আমার পাখির এনে নাক গলাস তোর থোতা নাক আমি বোতা করে দেবো, বুঝছস? আর একটা কথা কই, বুঝো কি, আমি কিচ্ছু বুঝি না, আমি দুধও খাই ফিরার খাই। আমিও বুঝি তুমি যেন কি লেগে আইছো। তুমি এখানে আইছো ওই যে ওর লগে সাদিয়া নামে একটা মেয়ে থাকে না, ওর পিছনে গুড় 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 করো, ঠিক আছে? শোনো, তোমার এই ক্ষমাটা আইনে দেখছো কেমন দেখা যায়? হ্যাঁ, ডিপ জলের ছোট ভাই, জীবনে তোর ভালোবাসো না হয়তো, বুঝছস? বন্ধু তুই আমার এগুলা কি কস, আমার কষ্ট লাগে না? সত্যি কথা কিন্তু কথা লাগবেই। এতক্ষণ যে তুমি আমারে কইছো আমার বুঝি লাগে নাই। ফোন, আমি যদি পাখিরে না পাই তুই নিজেকে আমি চিন্তা করো, তুই সাদিয়ারে পাবি? হ্যাঁ, তোর মতো কালা পাড়া রেখে পছন্দ করবো? বন্ধু মাফ করে দে আমার, তোর কাছে মাফ চাই দিছি, তোর লগে পারবো আমি, আমার পারা সম্ভব না। বহুত কিছু কইছস, তুই আমার সামনে যা তো, যা, তোর দেখলে মেজাজটা খারাপ হয়ে যাবে, যা। দোস্ত তুই যেহেতু বুঝাই ভালাইছস, তোর পাখিটারে দিয়ে আমার একটা সিস্টেম করে দে না দোস্ত। চুপ কর। 5 বছর ধরে ঘুরে আমি আমার নিজের লাইন ঠিক করতে পারি নাই, আমার পাখি আমারই পাত্তা দেয় না, পাখিরে দিয়ে ওনার লাইন করে দিব। হ্যাঁ, বিলারি জায়গা নেই, আবার বাচ্চা জানেন থেকে। দোস্ত তুমি তো আমার কষ্টটা বুঝবা না। যাবেন থেকে তুমি খালি আমার হুদাই বন্ধু হয়েছিল, নামে বন্ধু হয়েছিল। এই তুই যাবেন থেকে যাবি একটা দিন কিন্তু এখন যাইতেছি, আমার জানি কোনোদিন তোমার প্রয়োজন না পড়ে, বন্ধুরে খেদাইলে না। ওনার আমার প্রয়োজন পড়বে, ওনার সিনেমার হিরো বানাবো আমি। কি সুন্দর চেহারা ওনার, এখনো আইতাছে নাকি? মেজাজটা খিটখিটে হয়ে গেছে। এই যে আমার সোনা পাখি, তোমার জন্য সে কখন থেকে অপেক্ষায় বসে আছে, দেরি করলা কেন? এই যে অকর্মার ঢেকি, কাজকে আমি সব বাদ দিয়ে সারাক্ষণ যাইলে খারাপ থাকস। হ্যাঁ, পড়াশোনা তো করছস, চাকরি বাকরি তো করস না, বাপের হোটেলে বয়ে খাস, খাইতে খাইতে বাপের নামাইছস এই যে নিচে। আস্তে আস্তে আমি শুনবো তো। শোনো, এগুলো হচ্ছে তোমার আর আমার পার্সোনাল ব্যাপার। এই তুমি যদি ঘুরে দাঁড়াতো। আয় না, কখনো আনে যাবো না। যদি তোর ইচ্ছা করে তাহলে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এমন করে কথা ওকে, তোমার দিলে কি একটু মায়া দয়া নাই? না, আমার দিলে কোনো মায়া দয়া নাই। আর মায়া দয়া আসবই বা কেমনে করে? তোর লেভেল আর আমার লেভেল কি এক? আমার বাড়ি ঘরের দিকে তাকাইলে ভালো একটা ছেলে আমার বিয়ে করতে হইব, আর তোর বাড়ি ঘরের দিকে তাকাইলে আমি কেন, এই যে কাজের লোক আছে না, হ্যাঁ তোর বিয়ে করবা যাবো না। দেখো, তুমি এমন করে কথা কই না তো, আমার দিলে কিন্তু চোট লাগে। আর সত্যি কথা কি জানো? আচ্ছা, তোমাকে নানি আসছিল, আমার মনে হয়তো নানি আসছিল না। তোমার জন্মের সময় নানি থাকতো তাহলে তোমার মনে একটু হইলো চিনি অথবা মধু দিত, কোনটাই দেয় না। এই মজা করে কথা বলতে পারো না। শোনো 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 শোনো, কিছু কইলেই ওই পানো সাপের মতো ফুস করে ওঠে। শোনো, এইসব না শুই না, আর তুমি কি কও না কও, আমার বাড়িঘর তোমার বাড়িঘর। শোনো, বাড়িঘর দিয়ে কি হইব, আমি তোমারে ভালো করে রাখো, প্রয়োজন বোধে আমার কুলি করে রাখো, না হইলে কান্দে করে রাখো। তোমার কোনো চিন্তা নাই, তোমার আমি রাজরানী বানায় রাখো, আমার স্বর্গের রাজরানী, মনের কল্পনার রাজরানী। আচ্ছা এবার চুপ, আমি একটা কথা কই।
ভালো তোরে আমি বাসতাম, আমার মুখের কথার মধ্যে রুচিও থাকতো, কিন্তু কথার মধ্যে কথা হলো তুই তো প্রতিষ্ঠিত না, তুই হচ্ছিস বেকার, আর বেকার চলার ভালোবাসা আমার একদম ইচ্ছা নাই, আমি গেলাম। ওই ভালোবাসা কি টাকা দিয়ে পাওয়া যায়? সূর্য ভাই আমি একটা কথা কই। হ্যাঁ ক, তুই কি কবি ক। আমার বান্ধবী তো আপনি দেখবারই পারে না। তো কি হয়েছে? আমি কিন্তু আপনি খুব দেখবার পারি, আমারে কি পছন্দ হয় না? কি কইলি? যাবেন থেকে ঢং দেহ, সে আমাকে প্রেম নিবেদন করে, কিন্তু আজ পর্যন্ত আমার পাখিটা আমি বোঝাতে পারলাম না ওর আমি কত ভালোবাসি। সাথী একটা কথা কই, কালকে যদি সূর্য আমার রাস্তার মধ্যে আটকায় তাহলে তার এমন অপমান করবো আর কোনোদিন আমার সামনে পড়বো না। তুমি নে হুদাই সূর্য ভাইরে বক। হ্যাঁ, সূর্যের জন্য তোর আবার এত টান কিসের? পছন্দ হয় নাকি? আরে না তুমি যে কি কও, প্রতিদিন প্রতিদিন এক কাহিনী আমার ভাল লাগে না। কালকেও যদি প্রাইভেটে যাওয়ার সময় সূর্য আমার আটকায়, এমন অপমান করবো আর কোনোদিন আমার মুখ দেখানোর সাহস পাবো না, লজ্জায়। দেখ তুই সূর্য ভাই লাগে এমন করস কে? তোরে তো সত্যি সূর্য ভাই ভালোবাসে। এই চুপ কর তো, আমার এত ভালোবাসা লাগবে না। তুই এখন আমার সাথে যাবি না সূর্যর হয়ে কথা কবি না খাড়া খাড়া? না তোমার লগে যাবো, চল যাই। এই এনে শুনেন, রাস্তার মধ্যে মেয়ে মানুষ দেখলে শুধু শুধু চোখ বড় বড় করে তাকায় থাকতে ইচ্ছা করে, তাই না? ওই আবার বড় বড় করে তাকিয়ে দেখলাম। তাকার নাই মানে চোখগুলো বের করে দিয়ে তারপর আমার দিকে তাকায় রইছেন, বুঝতে পারছি তো। ধনী মেয়ে মানুষ দেখলেই কেমনে করে গায়ে পড়ে কথা কওয়া যায়, সারাক্ষণ ওই দান দেয়। আমার বাবা টাকা পয়সা আছে জানেন, যদি কোনোভাবে লাইন কাট করতে পারি তাহলে তো সব টাকা পয়সার মালিক আমি হয়ে যাবো। এইসব চিন্তা ভাবনা যদি থাকে তাহলে বাদ দিয়ে দেন। দেখেন আপনার দিকে তো আমি তাকাই নাই, এত সুন্দর হয়েছেন যে আপনার দিকে আমার তাকাই থাকতে হবে, রাস্তাতে লোক যাইতে দিবেন না। আপনার বাপের টাকা আছে তাতে আমার কি, এত অহংকার ভালো না, বুঝছেন? এই যে ভাই শুনেন, আমার বান্ধবীর দিকে তাকাইতে গেলেন কে? আমিও তো ছিলাম, আমার দিকে তাকাইতে পারেন না। অত আমি কারোর দিকে তাকাই না, আমি রাস্তাতে যাবার নিছি, আমি যাই গিয়ে থাকেন আপনারা। কত বড় সাহস, আমার মুখে মুখে কথা কই গেল। ওরে ওরে তুমি দেখা নিমু। আর এই যে শুন, এই যে লোকটার কি কইলি, আমার দিকে তাকাইতে পারেন না। ছেলে মানুষ তাকায় থাকলে খুব ভালো লাগে, তাই না? আরে তুমি যে কি করেন, মজা করে কইছি, তাই কিরকম করে? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুন তারে আমি মজা দেখাবো। কেমন আছো? ভালো আছি না খারাপ আছি সেটা আমি তোর কাছে বলতে যাবো? ছোট লোক থাকা প্রতিদিন শোনো রাস্তায়। শোনো শোনো, তুমি একটা ছোট লোক কও, যত খুশি ততই কও, যা খুশি তাই কও, আমি এক কথাই, আমি তোমারে ভালোবাসি। তোমার জন্য একদিন না, 1000 দিন না, সারাটা জীবন রাস্তায় দাঁড়াই। শোন, তোরে আমি ভালোই কইতাছি, প্রতিদিন রাস্তার মধ্যে আমার আটকাবি না। আরেকদিন যদি আমার আটকাস, আব্বুর কাছে বিচার দিমু, তারপরে যা করার আমার আব্বুই করবো। ভালো কথা, এটা ভালো কথা মনে করছো। তোমার আব্বুর কাছে বলো। তোমার আব্বুর কাছে কি বলবা জানো? বলবা কি সূর্য আমার পছন্দ করে, তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর এই চুপ! ভালোই কইতাছি, কালকে থেকে আর আমার রাস্তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবি না। চুপ, একদম চুপ। অনেক সহ্য করছি। আসলে কি জানোস, তোদের মতো মেয়েরা না সত্যিকারে ভালোবাসা বুঝে না, তাদের মধ্যে শুধু টাকার অহংকার। আর এই তোর টাকার অহংকার একদিন ধোলায় মিশে যাবে, বুঝছিস? কথাটা মনে রাখিস। আমি আর জীবনে তোর আমার মুখ দেখাবো না, আমি মরে গেলেও তুই আমার মুখ দেখতে যাবি না, কথাটা মনে রাখিস। তোর মতো ছেলে হ্যাঁ একটা যাবে 10টা আসবে, কারণ আমার বাপের অনেক টাকা। আর তুই মরবি না বাঁচবি ওটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমার দেখার বিষয় না। দেখ বান্ধবী, এত অহংকার ভালো না। তুই যে এই যে মানুষের সাথে অহংকার করে বেড়াস, এটা কিন্তু ভালো না। অহংকারের পতন আছে। চুপ, একদম চুপ। ভালো কথা কইবেন নাই। আরে বান্ধবী তুই কই যাইতেছস? আরে সাদিয়া, তুই কেমন আছোস? এই তো ভালো, তুই কেমন আছোস? আমি আছি, এই তো কোনো রকমে খালি বাইচে আছি। জানোস, আব্বার ব্যবসায় ধরা খাওয়ার পর থেকে আব্বার প্যারালাইসিস হয়ে গেছে। আব্বার প্যারালাইসিস হওয়ার পর থেকে যত টাকা পয়সা ছিল সব কিছু আব্বার পিছনে চলে গেছে। এখন আর ভালো থাকতে পারি না, চাইলেও একটা কিছু আব্বুরে খাওয়াইতে পারি না। জানোস, আব্বার কথা মনে হইলে আমি আর নিজেরে ঠিক রাখতে পারি না।
সেই কারণে আমি একটা চাকরি খুঁজতেছি। এক জায়গায় কথা হয়েছিল, আজকে যাইতে কইছে। যদি চাকরিটা হয়ে যায় তাহলে মনে হয় কিছু একটা করা সম্ভব। দেখ বান্ধবী, তুই আর এইটা নিয়ে মন খারাপ করিস না। আল্লাহ যা করে ভালো লাগে করে। আর তুই যে ইন্টারভিউ দিতে যাইতেছস, আমি দোয়া করি তোর যেন চাকরিটা যেন হয়। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তুই আমার জন্য দোয়া করিস। আমি এখন যাই, আমার তাড়াতাড়ি যাইতে হইব। আচ্ছা বান্ধবী, তুই যা। আরে যে মানুষটা টাকার অহংকারে মানুষকে মানুষই মনে করতো না, আর আজকে সেই মানুষটা টাকার অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। স্যার, আপনার কফি। রেখে যাও। আর একটা কথা, যে একটা মেয়ে জবের জন্য যে অ্যাপ্লাই করছে আসছে, তারা কি আমি ভিতরে আসতে বলবো? ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সূর্য, তুমি? এক্সকিউজ মি, তুমি না, বলুন আপনি। হঠাৎ আপনি এখানে কি মনে করে? ও, এক্সট্রিমলি সরি, আমার পিয়ন বলে গেল আপনি জবের জন্য এসেছেন, তাই না? বসুন। তো ম্যাডাম, আপনার জন্য আমি কি করতে পারি? দেখেন, চাকরিটা আসলে আমার অনেক দরকার। আপনি যদি দয়া করে আমার চাকরিটা দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। সেটাই তো কথা, চাকরি আপনার খুব দরকার, যার জন্য আপনি আমার অফিস চাকরির জন্য আসছেন। কেন সেটা জানতে পারি কি? আপনার বাবার এত টাকা, এত পয়সা, এত কিছু কোথায় গেল এসব? আমি যদি জানতাম এই অফিসটা আপনার, তাহলে আমি কখনোই আসতাম না। কিভাবে আসবো আর আমার এই মুখটা আপনাকে কিভাবে দেখাবো? কারণ আমি আপনার প্রচুর অপমান করছি। ও আচ্ছা, তার মানে আপনার মনে আছে এখনো? আপনার কি এটা মনে আছে যে আমি আপনাকে বলেছিলাম যে বেঁচে থাকতে জীবনে কোনোদিন আমি আপনার সামনে যাব না, এই মুখটা আপনাকে দেখাবো না? আর কি বলেছিলাম? যে কোনো না কোনো একদিন আপনার এই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। আজ তাহলে সেই অহংকার কোথায় গেল? দেখেন, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আগের কথা মনে করে আমার আর লজ্জা দিবেন না। আমি চলে যেতেছি। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। শুনুন, আপনার ফাইলটা দেখি। ঠিক আছে, কাল থেকে আপনি আমার এই অফিসে সহকারী ম্যানেজার হিসেবে জয়েন করবেন, আর আমার পাশের চেয়ারটিতেই বসবেন। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে স্যার। আর শুনুন, শুধু অফিস টাইমে আপনি করে বললেই হবে, বাকি সময়টা তুমি করে বললে খুশি হবে।